শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 3 আগস্টের রবিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যের হাজার হাজার যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর। আগামী অক্টোবর মাসেতে রাজ্যের 50,000 যুবক যুবতীদেরকে সরকারি চাকরি প্রদান করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে 2024-এর লোকসভা নির্বাচনেতে বুট রিগিং করেছিল নির্বাচন কমিশন। আমার হাতে তা প্রমাণ রয়েছে বললেন সাংসদ রাহুল গান্ধী। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বুট চুরির অভিযোগ তুলে কংগ্রেসের হাতে থাকা তথ্যটিকে অ্যাটম বোমার আখ্যা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিকে হাইলাকান্দির বাংলাদেশি তকমার বিরুদ্ধে মহা মিছিল আগামী 7 আগস্ট রাইজর দলের। আগামী 7 আগস্ট হাইলাকান্দি জেলাশাসক কার্যালয়ে ঘেরাও কর্মসূচির ঘোষণা রাইজর দলের তরফ থেকে করা হয়েছে। এদিকে রাজ্যের উরিয়ামঘাটের রেংমা বনাঞ্চলেতে প্রথম পর্যায়ের উচ্ছেদ অভিযানে প্রায় 10,000 বিঘা বনভূমি বেদখলমুক্ত করা হয়েছে। তার সঙ্গে প্রায় 4,000-এর অধিক অবৈধভাবে নির্মাণ করা ঘর প্রশাসনের তরফ থেকে উচ্ছেদ করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল মহিলারা মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্প অর্থাৎ এসএইচজি গ্রুপের অধীনে রয়েছেন, এই সকল মহিলাদেরকে প্রথম পর্যায়ে আগামী 21 আগস্ট থেকে 10,000 করে টাকা দেওয়া আরম্ভ করা হবে। প্রথম পর্যায়ে রাজ্যের 4 থেকে 5 সমষ্টির মহিলাদেরকে 10,000 করে টাকা প্রদান করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে ধর্ষণ থেকে হাত সরিয়ে রাখার জন্য ঘরেতে থাকুন। মহিলা এবং যুবতীদেরকে আজব আহ্বান গুজরাট যানবাহন পুলিশের। ধর্ষণ অথবা যৌন নির্যাতনের বলি না হওয়ার জন্য অনেক রাত্রি পর্যন্ত ঘরের বাহিরে না থাকার আহ্বান জানিয়ে গুজরাটের জায়গায় জায়গায় যানবাহন পুলিশের তরফ থেকে পোস্টার লাগানো হয়েছে। এদিকে উজান আসামে আবার আরম্ভ হচ্ছে মিয়াখেদা আন্দোলন। 15টি জাতীয়তাবাদী সংগঠনের তরফ থেকে মশাল মিছিল করে ঘরে ঘরে মিয়া তল্লাশির হুঙ্কার দেওয়া হয়েছে। মিয়া জনগণকে উজান আসাম ছাড়ার হুঁশিয়ারি দিয়ে গতকাল শিবসাগরেতে মশাল মিছিল করা হয়েছে। এদিকে রাজ্যের যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর। এবার থেকে গাঁও পঞ্চায়েতের মতো গাঁওয়েতে হবে সমবায় সমিতি, যার ফলে রাজ্যের যুবক যুবতীরা সরকারি মাটি বাড়াতে নিয়ে কৃষি অথবা ব্যবসা করিতে পারিবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে ইন্ডিগো বিমানেতে বরাকের যাত্রীকে হেনস্থা করার জন্য লিখিত প্রার্থনা হেনস্থাকারীকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করল ইন্ডিগো বিমান বলে খবর এসেছে। এদিকে দেশের কৃষকদের জন্য এসেছে একটি ভালো খবর। দেশের যে সকল কৃষকেরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে রয়েছেন, সকল কৃষকদেরকে গতকাল 2 আগস্ট পিএম কিষাণের 20 নং কিস্তির 2,000 করে টাকা প্রদান করা হয়েছে। আপনারা পিএম কিষাণ প্রকল্পের 2,000 করে টাকা লাভ করেছেন না কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে রাজ্যের আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্কবাণী জারি করা হয়েছে। রাজ্যে আবহাওয়া পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করিতে পারে। বরাক উপত্যকার 3টি জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলায় আগামী 6 থেকে 7 দিন পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার জন্য আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে রাজ্য জুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে আমাকে মাত্র রাজনৈতিকভাবে সমর্থন করুন, আর বিজেপিকে সমর্থন করিলে জাতি ধর্ম সম্প্রদায় নির্বিশেষে আমি সকলের জন্য কাজ করব এবং আবার আসামে বিজেপির সরকার আসবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে এখনো পর্যন্ত সরকারি ঘর লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। আগামী অক্টোবর মাসের ভিতরে সম্পূর্ণ করিতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ, অর্থাৎ 30 অক্টোবরের ভিতরে সম্পূর্ণ হতে হবে সরকারি ঘরের কাজ। রাজ্যের 7 লাখ সরকারি গড় নির্মাণের কাজ সম্পূর্ণ হওয়ার পর যে সকলেরা এখনো সরকারি গড় লাভ করেননি, এই সকলেরা নতুন সরকারি গড় লাভ করিবেন। রাজ্যে সরকারি গড় নির্মাণ নিয়ে বৃহৎ ঘোষণা মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।